ইলিশ মাছের পাতলা ঝোল বানাবো বেগুন দিয়ে। তার জন্য ইলিশ মাছ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে এগুলো সব বেটে নেব। এবার কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো, দিয়ে মাছের দাগাগুলো ভেজে নেব। একটু হালকা মাছ ভাজা হয়ে গেছে, কড়া থেকে তুলে নিয়ে নেব। বাকি তেলের মধ্যে আমি বেগুনগুলো দিয়ে আমি ভেজে নেব। এগুলো নুন হলুদ আগে মাখিয়ে রেখেছিলাম, এবারে ভেজে একটু হালকা করে ভেজে আমি তুলে নেব। টুকু আছে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, আর একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, একটু সামান্য নুন দিয়ে দেবো, দিয়ে আমি ভালোভাবে কষে নেব। এর মধ্যে কাঁচা লঙ্কা থেঁতো করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। টমেটোটা যখন গলে আসবে তখন আদা বাটাটা দিয়ে দেবো, দিয়ে একটু ভালোভাবে কষে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে আমি হলুদটা দিয়ে দেবো, দিয়ে একটু সামান্য জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, কষে নেব। নিয়ে জিরে বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো, আলু কেটে রেখেছিলাম লম্বা করে সেটা দিয়ে দেবো, দিয়ে মশলা আলু খুব ভালোভাবে কষে নিতে হবে। একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো, দিয়ে আমি জল দিয়ে দেবো। যেমন গ্রেভি পছন্দ করবেন সেইভাবে জলটা দিয়ে দেবেন, দিয়ে ঢাকা দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আরেকটু ঢাকা খুলে আমি মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আরেকটু ঢাকা দিয়ে ফুটিয়ে নিতে হবে, আর নামাবার শেষে ধনেপাতা দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ইলিশের পাতলা ঝোল।